বন্ধুরা নমস্কার। বিষয় অন্যকে দুর্বল ভাবাটাই। বন্ধুরা, এই বিষয়ে যাওয়ার আগে আমি কয়েকটি আমাদের দৈনন্দিন জীবনের ঘটনার কথা বা অবস্থার কথা উল্লেখ করছি। এই সদ্য নির্বাচন শেষ হয়েছে। তো আমি দেখছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকাগুলি ঝড় হয়ে গেছে। এর মধ্যে দেখলাম রাস্তাঘাটে না পড়ে রয়েছে, লুট হচ্ছে, আর মানুষজন অসতর্ক মুহূর্তে না সেগুলো পাড়িয়ে পাড়িয়ে চলে যাচ্ছে। কেউ কেউ গাড়ি ঘোড়ার চাকার নিচে পিষ্ট হচ্ছে। মানুষজন অবলীলাক্রমে আমরা হেঁটে যাচ্ছি। এর মধ্যে এক পথচারীকে দেখলাম, ওই যে বিভিন্ন দলের রাজনৈতিক পতাকাগুলো ওইভাবে অসতর্ক মুহূর্তে মানুষের পায়ে পিষ্ট হচ্ছিল, রাস্তায় লুটোপাটি খাচ্ছিল। দেখলাম ওই মানুষটি সযত্নে ওগুলো একটু একটু করে তুলে নিয়ে, আবার আমি দেখলাম ওই ড্রেন থেকেও তাকে তুলতে দেখলাম। যে একটা জায়গায় সে খুব সযত্নে সেগুলো রেখে দিলেন। বন্ধুরা, আমরা তো অনেকে এই দৃশ্য দেখেছি। কজন ওই মানুষটির মতো বোধ সম্পন্ন? বন্ধুরা, কখনো কখনো দেখবেন ওই দাঁতের মধ্যে সামান্য একটা আঁশ লেগে রয়েছে। ওই আঁশটি দেখবেন এমনভাবে উত্তপ্ত করে মারে, জিভ দিয়ে বারবার তাকে টেনে ফেলার চেষ্টা করছি, পারছি না। উত্তপ্তের কারণ হয়ে দাঁড়িয়েছে হাতের আঙুলে একটা কাঁটা বিঁধে রয়েছে, কিছুতেই সেটি বের করা যাচ্ছে না। এক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাছের একটা কাঁটা, অত্যন্ত দুর্বল একটি কাঁটা গলায় আটকে রয়েছে। ওটার পেছনেই পড়ে গেছি। না পারছি সেটিকে পেটের মধ্যে চালান করতে, না পারছি মুখ থেকে বার করে আনতে। সামান্য একটি কাঁটা। আমরা জানি ইতিহাসে এক পরাজিত সৈনিক একটি মাকড়সার জাল বেয়ে ওঠার চেষ্টা করছে আর পড়ছে, ওঠার চেষ্টা করছে আর পড়ে যাচ্ছে। চেষ্টা সে ছাড়ছে না কিছুতেই। তারপর একটা সময় সে সফল হলো, জাল বেয়ে তরতর করে উঠল। ওটি এক পরাজিত সৈনিকের যুদ্ধ জয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওটি দেখেই সে আবার পরাক্রমশালী হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং যুদ্ধে জয়ী হয়েছিল। বন্ধুরা, আমরা এও জানি একটি সিংহ জালে আটকে পড়েছিল। কৃতজ্ঞতা স্বরূপ একটি ইঁদুর সেই জাল কেটে তাকে মুক্ত করে দিয়েছিলেন। একটা হাতির কানের মধ্যে একটি সামান্য চিটি প্রবেশ করেছিল, পাগল পাগল করে তুলেছিল তাকে। বন্ধুরা, যারা খুব বুদ্ধিমান বিচক্ষণ মানুষ,
যারা জীবনটাকে দেখেছেন, যার মধ্যে আত্মজ্ঞান আছে, সে কখনো অন্যকে দুর্বল ভাবে না। এটি তার স্বভাবেই নেই। ভগবান যে কখন কার মধ্যে কিভাবে থাকেন বোঝা মুশকিল। এ প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার একটি উপদেশের কথা উল্লেখ করছি। এরকম বলা হয়েছে, ভগবান বলছেন অর্জুনকে যে ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্যম শ্রীমৎ ঊর্জিতম এব বা তৎ এব অবগচ্ছ ত্বাম মম তেজ অংশ সম্ভবাম। অর্থাৎ যা যাই বিভূতিযুক্ত, ঐশ্বর্যযুক্ত এবং শ্রীযুক্ত তুমি দেখছো বা শক্তিযুক্ত দেখছো তুমি, সেগুলি আমারই অংশ বলে যেন। ওই যে পথচারী ভদ্রলোককে দেখছিলাম, দল মত নির্বিশেষে রাজনৈতিক দলগুলির পতাকা রাস্তায় এইরকমভাবে ভুলুণ্ঠিত হচ্ছিল। কেউ কেউ অসতর্ক মুহূর্তে সেগুলো পাড়িয়ে যাচ্ছিল, চাকার নিচে পিষ্ট হচ্ছিল। আমরা তো অনেকে চলে যাচ্ছিলাম দেখে, কিন্তু তিনি যেতে পারেননি। তিনি ওই পতাকাগুলি সযত্নে তুলে নিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছিলেন। তার খারাপ লাগছিল। এইভাবে দলীয় পতাকা মানুষের পায়ে পড়ছে। ওই যে একটা সামান্য গলায় কাটা আটকে গিয়েছিল, ভগবান এসব ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই জগৎ চরাচর ব্যাপী আমি অচেতন সচেতন বস্তুর মধ্যে আমি রয়েছি। তুমি এগুলোকে দুর্বল মনে করে অবজ্ঞা তাচ্ছিল্য করে না। আমার বিভূতি সবার মধ্যে আছে। সেই তেজ, সেই শক্তি কেউ কেউ আমরা উপলব্ধি করতে পারি, কেউ কেউ আমরা দেখি। কখন দেখতে পাই, উপলব্ধি করতে পারি? যখন আমাদের মধ্যে সদাচার হয়, সেই গুণে। কোনো সদাচারী ব্যক্তি কখনো অহংকারে মদমত্ত হন না। এই অহংকারই হলো আমাদের পতনের মূল। ভগবানকেও তখন তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকি, ভগবানের সঙ্গেও তখন কপটতা করতে থাকি। এমনই আমাদের মতিগতি হয়ে যায়। অহংকার, অহংকার থেকে উদ্ধত্ত আসে। ভাবি আমি একম অদ্বিতীয়ম, আমার বরাবর কেউ নাই। সবল মানুষ, বীর, কখনো অন্যকে দুর্বল ভাবে না। দাঁতের গোড়ায় যে আঁশটি লেগে রয়েছে তাকেও মর্যাদা দেয়, বুঝতে পারে তার শক্তি কখন কোথায় কিভাবে সেটি আমাদের নাস্তানাবুদ করে ফেলে। একটা ইঁদুর এইরকম বিশাল আকার ভয়ঙ্কর একটা সিংহের জীবনও বাঁচিয়ে দিয়েছিল। সে ট্রাপে পড়ে গিয়েছিল, জালটি সে কেটে দিয়েছিল। সে জানে অত বড় হাতি, একটা চিটি যদি আমার কানের মধ্যে ঢুকে যায় আমাকে নাস্তানাবুদ করে ছাড়বে। বলছে না, এ তো কাব্যের কথা নয়, জীবনের কথা। আজ যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিচ্ছ, অবজ্ঞা অবহেলা করছো, একদিন দেখো সে তোমার সামনে এসে দাঁড়াবে। নত জানু হয়ে তার কাছে তোমাকে দাঁড়াতে হবে। এ মিথ্যে নয় বন্ধুরা,
এই জন্য কি হয়, ক্ষমতা পেলেই হয় না। ভগবান তো যে যেরকম কর্ম করে দিয়ে দেয় তাকে। যোগা ক্ষেম দিয়ে দেন তিনি। রক্ষা করাটাই হলো কলা বা সাধনা। এটি রক্ষা করতে গেলে কাউকে দুর্বল ভাবার মতো দুঃসাহস আসে না, কাউকে সে দুর্বল ভাবে না। কোনো একটা জায়গায় তার অবদান কিন্তু অনস্বীকার্য। এই জন্য বুদ্ধিমান বিচক্ষণ মানুষ কখনো অন্যকে দুর্বল ভাবে না। কোনো সবল মানুষ যার স্বভাবে বীরত্ব রয়েছে, অন্যকে দুর্বল ভাবা তার স্বভাবে নেই। অহংকার বর্জিত স্বভাব তার। সে জানে, হারে হারে জানে যে কি করে অহংকার ঔদ্ধত্য এনে একটা মানুষকে পথে বসিয়ে দেয়। এই জন্য সে সর্বদা সচেতন থাকে। এই মায়ার জগৎ তো কখন যে কিভাবে এসে সেই মায়া আবেশিত করে মানুষকে বিপদগামী করে তুলবে, বিপরীতগামী বুদ্ধি করে তুলবে, বুদ্ধিকে বিপরীতগামী করে তুলবে, বোঝা মুশকিল। ওই জন্য সে ভগবানের শরণাগত হয়। সে জানে একটা মানুষ নাই বা আমায় কিছু দিতে পারল, কিন্তু আমার সদাচারের জন্য, মানুষের কল্যাণমূলক চিন্তার জন্য, অন্যের মনে যখন আমি আনন্দ দিতে পারবো, শান্তি দিতে পারবো, ওই যে তার মনে যে প্রশান্তিটুকু আসছে, ওই আশীর্বাদ ফলবেই ফলবে। তার যে মনের তৃপ্তি, ওটা আশীর্বাদ হয়ে সেই মানুষের মাথায় ঝরবেই ঝরবে। মানুষ একাধারে আমরা যেমন দেখি অতি সাধারণভাবে রয়েছে, আমরা বুঝতে পারি না কখন সে কিভাবে সমাজে কাজের হয়ে দাঁড়ায়। এতে কোনো মিথ্যে নেই। এই জন্য বীরত্বের লক্ষণই হলো এরকম, যে কখনো সে দুর্বল ভাবে না, কখনো না। নমস্কার বন্ধুরা।